This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি 9 বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের নজর রয়েছে সন্দেশখালীতে, কারণ সন্দেশখালী হটস্পট, আর সেখানে হাইকোর্টের অনুমতিতে সন্দেশখালীতে এবার পৌঁছলেন শুভেন্দু অধিকারী। শঙ্খধ্বনি ফুলে শুভেন্দুকে স্বাগত জানালেন সন্দেশখালীর বাসিন্দারা। জবরদখল থেকে হুমকি, শুভেন্দুকে কাছে পেয়ে শাহজাহান শিবুদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। সেই ছবি আপনাদেরকে দেখাবো। দেখুন একবার কিভাবে শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে শঙ্খধ্বনিতে তাকে স্বাগত জানালেন, ফুল ছুড়লেন, যার বাড়িতে যা ফুল ছিল ফুল দিয়ে তাকে স্বাগত জানালেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালীতে স্বাগত জানালেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে শঙ্কর ঘোষ, তিনিও রয়েছেন। শুনবো সেখানকার কি চলছে। আছি আমরা, শান্তি আসবে, শাহজাহান জেলে যাবে, চিন্তা করবেন। গুন্ডাদের বিরুদ্ধে লড়াই হবে তো? আপনারা সব ভালো আছেন? গুন্ডাদের বিরুদ্ধে লড়াই হবে তো? শাহজাহানের শাস্তি চাই তো? ভালো থাকবেন, আছি সাথে, কিচ্ছু করতে পারবে না আপনাদের। আমার স্বামীকে মারধর করেছে, পাগল হয়ে গেছে, উন্মাদ। আমি ওই চাবি লাগিয়ে নিয়ে রাস্তায় পাহারা দিয়ে বসে চিকিৎসার দায়িত্ব নিচ্ছি। কাঁদো না মা, মা কাঁদো না, তুমি কাঁদো না মা, আমি চিকিৎসার দায়িত্ব নিচ্ছি। কে মেরেছিল? কে মেরেছিল? কি ব্যবস্থা নেবেন আপনাদের বিরুদ্ধে? কি ব্যবস্থা? কালকেই বের করে নিয়ে বড় মানসিক হসপিটালে চিকিৎসা করুন। কার্যত আপনারা দেখলেন শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে সেখানকার বাসিন্দাদের উচ্ছ্বাস, বাঁধভাঙা উচ্ছ্বাস আমরা বলতেই পারি। পুষ্পবৃষ্টিতে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারীকে, শঙ্কর ঘোষকে। তাদের কাছে পেয়ে সমস্ত অভাব অভিযোগ উগরে দিলেন কার্যত। শাহজাহানের শাস্তির দাবিও জানালেন তারা, এবং শাহজাহান জেলে যাবেই। সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা এই প্রতিশ্রুতি দিলেন সন্দেশখালীর মানুষজনকে। তারা কতটা আশ্বস্ত হলেন, ছবিটা এখন ঠিক কি? সফর সঙ্গী শুভেন্দু অধিকারীর আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ। প্রদীপ্ত, দেখো, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন সন্দেশখালীর দাসপাড়াতে। তিনি যখনই এগোচ্ছেন, এখানের যে মহিলারা রয়েছেন তারা এসে শুভেন্দু অধিকারীর কাছে শেখ শাহজাহানের বিরুদ্ধে তারা যেমনভাবে ক্ষোভ উগরে দিচ্ছেন, শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, উত্তম সর্দারের বিরুদ্ধে, এবং বারবার করে কিন্তু একটাই দাবি উঠছে যে শেখ শাহজাহানের শাস্তি চাই। কেউ বা কখনো বলছেন যে ফাঁসি চাই, কেউ বা বলছেন যাবজ্জীবন চাই। এবং শুভেন্দু অধিকারী আসতেই কিন্তু শঙ্খর ধ্বনিতে ফেটে পড়ছে গোটা সন্দেশখালী। এবং আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী কিন্তু বারংবার এই গোটা ভিড় যে উচ্ছ্বাস তাকে ঘিরে রয়েছে তাদের সকলকে আশ্বস্ত করার চেষ্টা করছেন যে শেখ শাহজাহানের বিরুদ্ধে তারা কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হবে। শেখ শাহজাহান আর এখানে কিছু করে উঠতে পারবে না, অন্তত শুভেন্দু অধিকারী সেটা বোঝানোর চেষ্টা করছেন। এবং তুমি এই মুহূর্তে আমার সহকর্মী চাঁদমিয়ার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারীকে ঘিরে দেখা যাচ্ছে যে পুষ্প বৃষ্টি যেমন, আর তার পাশাপাশি এবং গোটা এলাকার দখলে আমরা যদি দেখি তাহলে কিন্তু পুরুষদের অনেকটা পিছনে ফেলে দিয়েছেন মহিলারা। তারাই গোটা এলাকায় বারবার করে প্রত্যেকটি যে ভিড় আমরা যদি দেখি সন্দেশখালী ফেরিঘাট থেকে যতটুকু রাস্তায় আমরা এখনো পর্যন্ত এসেছি তা যেতে হয়তো মিনিট 10-15 লাগতো, কিন্তু প্রথমে যখন টোটোতে ওঠার আগেই শুভেন্দু অধিকারী একাধিক দোকানে পৌঁছান, কথা বলেন, এবং সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীকে দেখতে পেয়ে একেবারে সামনে চলে আসছেন, এসে তাদের কথা জানাচ্ছেন, তাদের দুঃখ দুর্দশা, কিভাবে শেখ শাহজাহানের নেতৃত্বে এখানে শাসক দল নির্মমভাবে অত্যাচার চালিয়েছে, অন্তত এখানের মানুষ সেই অভিযোগ করছেন। এবং সে কারণেই শুভেন্দু অধিকারীকে কিন্তু বারবার থমকে যেতে হচ্ছে। সাধারণ মানুষের কথা তিনি শুনছেন এবং শরীরী ভাষায় শুভেন্দু অধিকারীর খুব স্বাভাবিকভাবেই একটা উচ্ছ্বাস রয়েছে। তার কারণ
দীর্ঘ টানাপোড়েনের পর এই সন্দেশখালীর মাটিতে পৌঁছানোর জন্য তিনি বারংবার বাধা পেয়েছিলেন এবং সেই বাধা কাটিয়ে মঙ্গলবার সকালেও যখন তিনি কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ্রের রায়কে হাতে করে নিয়ে যখন পৌঁছাচ্ছিলেন, তখনও নতুন করে রাজ্য পুলিশের তরফ থেকে, বসিরহাট পুলিশের তরফ থেকে 144 ধারা জারি করা হয় 12টি জায়গায়। তারপর আবার ডিভিশন বেঞ্চ এবং সেই শেষ পর্যন্ত নাটকীয় টানাপোড়েনের পর ধামাখালি ফেরিঘাট থেকে বা নৌকা করে সন্দেশখালী ফেরিঘাটে আসা এবং সন্দেশখালী ফেরিঘাটে আসার পর এই মুহূর্তে সন্দেশখালী যে দাসপাড়া রয়েছে সেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন। ঢালাই রাস্তা, সরু রাস্তায় একেবারে কার্যত যেন একটা মিছিলের চেহারা নিয়েছে এই মুহূর্তে। তার কারণ আমরা যদি উল্টো দিকেও আমার সহকর্মী চাঁদ মিয়াকে যে রাস্তার ওপাশে আমরা যদি দেখাতে পারি যে সাধারণ মানুষ তারাও কিন্তু আরেকটা প্যারালাল সমান্তরাল যে রাস্তা চলে গিয়েছে সেখানে শুভেন্দু অধিকারীকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। একেবারে প্রদীপ্ত, তুমি যে ছবি তুলে ধরছো, তুমি আমাদের সঙ্গে থাকো, ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা পুকুরের ওপারে আপনারা দেখুন সাধারণ মানুষ তারা পায়ে পায়ে এগিয়ে চলেছেন, আর এদিকে প্রদীপ্ত যে রাস্তা দিয়ে হাঁটছে যেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন সেখানেও দেখুন এক দল মানুষ। সন্দেশখালী যেন আজ তাদের উচ্ছ্বাস, কোথাও বাঁধ ভেঙে গিয়েছে সন্দেশখালীর মানুষের উচ্ছ্বাস, কারণ তাদের যে চাপা ক্ষোভ, তাদের যে চাপা রাগ সেটা আজ বেরিয়ে আসছে। তারা কাছে পেয়েছেন বিরোধী দলনেতাকে, তার কাছে অভিযোগ জানাচ্ছেন। আবার আপনারা দেখছেন অন্যদিকে বৃন্দা কারাত, তিনিও যাচ্ছেন সন্দেশখালীতে। হটস্পট সন্দেশখালী এ আর আজ বলার অপেক্ষা রাখে না এবং বারবার পুলিশি বাধা প্রাপ্ত হয়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব সহ বিরোধীরা, কিন্তু আজ কোথাও গিয়ে মুখ পুরল কার্যত প্রশাসনের। হাইকোর্টকে বারবার হস্তক্ষেপ করতে হচ্ছে এবং হাইকোর্টের অনুমতি এলো। শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে গেলেন। সন্দেশখালী থেকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন, প্রত্যেক মুহূর্তের ছবি, কোনো ছবি মিস যাচ্ছে না। আপনারা দেখছেন সেই ছবি যেখানে ধামাখালীতে শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয়, পুলিশের সঙ্গে বচসা হয়, হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। হাইকোর্ট থেকে অনুমতি মেলে শঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে সন্দেশখালীতে পৌঁছে যান শুভেন্দু অধিকারী এবং তারপরের ছবিটা আপনাদের সকলেরই জানা। আরও একবার সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যেখানে সাধারণ মানুষ তাকে কাছে পেয়ে পুষ্পবৃষ্টি করলেন, তাকে স্বাগত জানালেন। এ যেন মনে হচ্ছে পরিবারের কাউকে অনেকদিন পর কাছে পেয়ে তার কাছে সমস্ত জমে থাকা রাগ ক্ষোভ তারা উগরে দিলেন। শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে পৌঁছানোর পর এই ছবি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে বৃন্দা কারাত, তাকেও বাধা পেতে হয়েছিল, পুলিশি বাধা পেতে হয় তাকে, তারপর সেই বাধা কাটিয়ে সন্দেশখালীতে এই মুহূর্তে পৌঁছচ্ছেন বৃন্দা কারাত। সেই ছবি আপনারা দেখছেন। ধামাখালীতে দুজনকেই বাধা দেওয়া হয়, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে বৃন্দা কারাত। পুলিশের সঙ্গে দুজনেরই বচসা হয়, সেই ছবি আপনারা দেখছেন। আর এবার দুজনকেই অনুমতি দেওয়া হলো, পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী, সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন বৃন্দা কারাতও। কিন্তু সন্দেশখালীর মানুষের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন শুভেন্দু অধিকারী। এ যেন এক অপরিকল্পিত একটা মিছিল, আগে থেকে তো এরকম কিছু ঠিক ছিল না। আপনারা দেখছেন পায়ে পায়ে এগিয়ে চলেছেন সেখানকার মানুষ শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে। অর্ণব ব্রহ্ম প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, অর্ণবের কাছে যাব। অর্ণব, তুমি যেখানে রয়েছো সন্দেশখালীর সেই অংশের ছবিটা কি? এই মুহূর্তে প্রত্যেকটা জায়গায় প্রায় অধিকাংশ জায়গায় যে 144টা চালু করা হয়েছে সেই জায়গায় ক্ষেত্রে তোমাকে প্রথমেই যে কথাটা বলে রাখবো যে শুভেন্দু অধিকারী আজকে যে অর্ণব ভয়েস ব্রেক করছে। অর্ণব, অর্ণব শোনা যাচ্ছে? অর্ণব তোমাকে, তোমার কথা শোনা যাচ্ছে না। অর্ণবের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও কথা বলার চেষ্টা করব। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে, আরও একবার প্রদীপ্তর কাছেই যাই। প্রদীপ্ত, আমরা এই ধরনের, এই যে তুমি যে মিছিল শব্দটা কিছুক্ষণ আগে বললে, ছবিটা ঠিক সেই কথাই বলছে এবং এখানে আমরা দেখছি দলীয় পতাকা নিয়ে এগিয়ে চলেছেন একদল। দেখো, এটা তো পূর্ব পরিকল্পিত নয়, এটা তো হঠাৎ করে হওয়া। শুভেন্দু অধিকারী পৌঁছলেন, এত মানুষের জমায়েত, স্বতঃস্ফূর্ত জমায়েত, ছবিটা ঠিক কি? দেখো, অন্তত তুমি যা বললে তার সঙ্গে নতুন করে সংযোজনের কিছু নেই। সত্যি এটা একেবারে স্বতঃস্ফূর্ত জমায়েত। তার কারণ কোনোভাবেই এই জমায়েতকে পরিকল্পনায় নিয়ে আসা এটা হয়তো একেবারেই কোনোভাবেই সম্ভব ছিল না। তার কারণ
আমরা যে রাস্তা ধরে এগোচ্ছি, আমার সহকর্মী চাঁদনিয়া যে রাস্তার ছবি দেখাচ্ছে, সেই যে ঢালাই রাস্তা আর একটা যে ছবি আমরা সমান্তরাল রাস্তা, দুটো রাস্তা দিয়ে কার্যত কাতারে কাতারে মানুষ তারা দৌড়ে আসছেন। শুভেন্দু অধিকারীর সামনে যেমন বিপুল পরিমাণে মানুষ রয়েছে, ঠিক পিছনেও শুভেন্দু অধিকারী যখন হাঁটছেন তার পিছনেও বিপুল পরিমাণে এই সন্দেশখালীর মানুষই রয়েছে। এখানে দাঁড়িয়ে কোথাও বাইরে থেকে মানুষজন আনা হয়েছে, অন্তত এই ছবিটা কোথাও ধরা পড়ছে না। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী আসছেন সন্দেশখালীর যে দাসপাড়া, সেই দাসপাড়া থেকে তিনি ক্রমশ এগিয়ে আসছেন। এবং এখানে একটা স্বতঃস্ফূর্ততার চিত্রটা এতটাই যে একেবারে বাড়ির যে গাঁদা ফুল সেটাকে তুলে নিয়ে এসে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তারা পুষ্পবৃষ্টি করছেন। নিজেদের বাড়ির যে রজনীগন্ধা সেটাকে তুলে তারা নিয়ে এসছেন, শাক নিয়ে এসছেন। এবং এই মুহূর্তের যে সন্দেশখালীর দাসপাড়ার যে মোড়, সেই মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের ভিড়, পুরুষদের ভিড়, এবং তাদের একটাই দাবি শেখ শাহজাহানের শাস্তি চাই। আজকে হাইকোর্ট থেকে বলে দিয়েছে সিবিআই ইডি দেখবে, তারা কলেজেও যেতে পারছে না, পুলিশ আর ঢুকতে পারবে না। মানুষ ভরসা রাত্রে করে তো পুলিশ তারা আছে যে আমাদের বাড়িতে আজকের পরে হবে না। কত জমি নিয়ে নিছে? 10 বিঘা। কে নিয়েছে? শিবু হাজরা জোর করে লিখে নিয়েছে। কত টাকা দিয়েছে? 1 বছরে দিয়েছিল, অল্প কিছু টাকা দেয়নি। 10 বিঘা জমি, এই চোখের জল ধ্বংস হয়ে যাবে। এরা আমার ছেলের উপরে 10 বিঘা জমি শিবু হাজরা পাপি পাপি ধ্বংস হয়ে যাবে। মানুষ দখল করে নিচ্ছেন জমি, ফিরিয়ে নিচ্ছেন না, এখনো ভয় দেখাচ্ছে, পুলিশরা এসে রাত্রে করে ভয় দেখাচ্ছে। জমি ফেরত করাবেন, জমি ফেরত করবেন, আমরা দেখছি জমি ফেরত করাবেন। আর কার সমস্যায় নাম লিখো, নাম লিখো। জমি ফেরত জমি আমি আবার একদিন আসছি, জমি লাইভ এন্ড এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন সন্দেশখালীর, যেখানে যেখানে যাচ্ছেন শুভেন্দু অধিকারী পৌঁছে যাচ্ছে আমাদের ক্যামেরা। পাড়ায় প্রবেশ করবেন এবং এই পাত্র পাড়া চারিদিকে তুমি দেখতে পাচ্ছ যে মহিলাদের হাতে, তাদের হাতে শাক রয়েছে। তারা শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাচ্ছেন। যাদের হাতে শাক নেই তারা উলুধ্বনির মাধ্যমে, আর রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, তাদেরকে তারা স্বাগত জানাতে ভোটও নিয়েছে। আপনার কাছে একজন মহিলা, একজন পুরুষ, বয়স্ক লোক, তিনি কাঁদতে কাঁদতে বলছেন এতদিন পর আপনার বলুন 20,000 লোকের এই অঞ্চলে, এই কারণেই তাদেরকে বারবার ঢুকতে দিচ্ছিল না। বলছিল না আমিনুল ইসলাম খান, আমিনুল ইসলাম খান বলছিল। ভালো থাকবেন। মেরেছে বাচ্চাকে। যেই ছবি আপনারা দেখছেন সন্দেশখালীতে এই মুহূর্তে, এই ছবি এর আগে বাংলা কবে দেখেছে সত্যি ভাবতে হয়।
ভাবছে সন্দেশখালী, সন্দেশখালী ভাবছে প্রতিরোধের কথা, সন্দেশখালী ভাবছিল প্রতিরোধের কথা। গৌরনীতাই প্রেমানন্দে, চিন্তা করবেন না, শাহজাহান জেলে যাবে। একদম আছি তো, প্রথম দিন থেকে আছি। ঢুকতে দিচ্ছিল না, কোর্ট করে ঢুকেছি। 30 ডিসেম্বর থেকে লড়ছি আমি। আমি থাকবো, মাঝে মাঝেই আসবো। শক্ত থাকো, মাথা নত করবে না। হ্যাঁ? শেষ, ওরা শেষ। উত্তম, শিবু, শাহজাহান শেষ, শেষ, ফিনিশ, ফিনিশ, ফিনিশ। শুভেন্দুদা, আজকে যে অবস্থা, ওয়েলকাম। সিবিআই এলে শাহজাহান উঠবে, মমতা বাঁচাতে পারবে। শুভেন্দুদা কি বলবেন? আপনি বারবার এই ভিড়ে আটকে পড়ছেন, মানুষ তাদের কথা, অভাব অভিযোগের কথা বলছেন। দাদা এই মহিলাগুলো নির্যাতিত হয়েছিল, নির্যাতিত হয়েছিল। দাদা দাদা এই পুলিশ কি বলেছিল? দাদার সঙ্গে কথা বলতে দাও, বলো রেখা, বলো দাদা, রেখা পাত্র দাদা ইয়ে মেরেছে দেখুন দাদা। ঘর ভেঙে দিয়েছে স্যার আমাদের। এরা বাইরের লোক, দাদা এদের বলো, এরা বাইরের লোক, এরা বাইরের লোক। আমাদের আধার কার্ড আছে, এই চোর করছে, এরা বাইরের লোক, আমাদের আধার কার্ড আছে, আধার কার্ড। এরা বাইরের লোক। স্যার আমাদেরকে হেল্প করুন স্যার, প্লিজ স্যার, আমাদের এখানে সাহায্য করুন প্লিজ স্যার। এরা আমাদেরকে মেরে ফেলবে স্যার। মারতে পারবে না, আমাদের বাচ্চা পারবে না। সিবিআই আসছে, পারবে না। আমরা প্রোটেকশন দেবো, প্রোটেকশন দেবো। মা তোমরা প্রণাম করবে কেন? আমি তোমাদের, তোমরা যা লড়াই করেছো মা, তোমরা যা লড়াই করেছো, আমাদের 8 দিন লাগলো, 9 দিন লাগলো ঢুকতে দিচ্ছিল না। এই বলেছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর লোক, আমাদের রেশন কার্ড আছে স্যার, আধার কার্ড আছে আপনার স্যার। চ্যানেল আমাদের দেখিয়েছে। শুভেন্দুদা আরএসএস এর লোক বলছিল মমতা বন্দ্যোপাধ্যায় না। বাইরের লোক বলেছে সিউড়িতে। চলুন স্যার। চোর মমতা দেখুক এরা কোথাকার আমাদের লোক। বাড়ি ঘর চলুন, আমাদের সব আছে স্যার, আমরা সব রকমের স্যার, আসুন প্লিজ স্যার। যাবে যাবে যাবে। চলো চলো চলো। কি করে